গত ৫০ বছর ধরে বাংলাদেশ কেবল শাসক বদলেছে, ভাগ্য বদলায়নি। আমরা ভোট দিয়েছি নেতা নির্বাচনের জন্য, কিন্তু সেই নেতারা ক্ষমতার চেয়ারে বসে ভুলে গেছেন তাদের আসল মালিক এই জনগণ। দুর্নীতি আমাদের অর্থনীতিকে কুড়ে কুড়ে খেয়েছে, আর রাজনীতির নামে আমরা পেয়েছি বিশ্বাসঘাতকতা। কিন্তু আজ সময় এসেছে এই চক্র ভাঙার। গণভোট বা রেফারেন্ডাম কোনো নেতা বাছাইয়ের ভোট নয়, এটি হলো রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের উপর আপনার হ্যাঁ বা না বলার অধিকার। কেন এটি প্রয়োজন? কারণ বিগত ৫০ বছরে দলগুলো নিজেদের সুবিধামতো সংবিধান পরিবর্তন করেছে, কিন্তু এখন সংস্কারগুলো এমন হওয়া উচিত যা কোনো দল চাইলেই ভবিষ্যতে বদলাতে পারবে না। আপনার একটি ভোটই নিশ্চিত করবে যে কোনো স্বৈরাচার আর যেন ফিরে আসতে না পারে। অতীতের রাজনীতি ছিল ক্ষমতার ভাগাভাগি। নেতারা দেশপ্রেমের বুলিয়া ওড়াতেন আর পর্দার আড়ালে ব্যাংক লুট করতেন। জনগণের ট্যাক্সের টাকায় বিলাসিতা করেছেন বিদেশে। তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বারবার। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে সংস্কারের কথা বলছে তা হলো এই দুর্নীতিবাজ কাঠামোর স্থায়ী পরিবর্তন, আর এই পরিবর্তনের বৈধতা দিতেই প্রয়োজন আপনার গণভোট। বর্তমান সরকার কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব নিয়েছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগে এমন এক ব্যবস্থা তৈরি করা যেখানে প্রশাসন হবে স্বাধীন এবং বিচার বিভাগ হবে নিরপেক্ষ। গণভোটের মাধ্যমে তারা আপনার সম্মতি চাইছে। তারা চায় রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি আপনার হাতে দিতে, কোনো মাফিয়া চক্রের হাতে নয়। গণভোট সফল হলে আপনার লাভ কি? ১. আপনার অধিকার সংবিধানে সুরক্ষিত হবে। ২. কোনো দল চাইলেই আর একনায়ক হতে পারবে না। ৩. সরকারি নিয়োগে মেধার মূল্যায়ন হবে। ৪. দুর্নীতির পথ বন্ধ হয়ে আপনার করের টাকা আপনার কাজেই ব্যয় হবে। এটি কেবল একটি ভোট নয়, এটি আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তার গ্যারান্টি। হে বাংলাদেশের মানুষ, আর কতকাল আমরা বিশ্বাসঘাতকদের উপর ভরসা করব? আজ সময় এসেছে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার। গণভোট কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা। নির্ভয়ে কেন্দ্রে যান, আপনার অধিকার রক্ষা করুন, জোরালোভাবে ভোট দিন। মনে রাখবেন, আজ যদি আপনি নীরব থাকেন তবে আগামী ৫০ বছর আবারও হাহাকার করতে হবে। আসুন এক হয়ে বলি, বাংলাদেশ আমাদের, সিদ্ধান্তও আমাদের।